নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দেওয়ায় তো আমিও ভালো আছি। তো সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি দুপুরের জন্য। তো দুপুর আজকে রান্না করব ডিম। তো যে ডিম ছুলে ভাজাও বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে আবার শাক ভাজা বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। তো রান্নাবান্না এখানে কলমি শাক ভাজা করতেছি, পেঁয়াজ রসুন তার সাথে কাঁচামরিচ দিয়ে। আর ওখানে এই যে শুকনো মরিচ ভেজে রেখেছি শাক দিয়ে খাওয়ার জন্য। এখানে এই যে কাঁঠালের বিচি, তো কাঁঠালের বিচি আজকে ভর্তা তৈরি করব। তো ভর্তা বানাবো। এই সময় কাঁঠালের বিচির ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। কাঁঠালের বিচি ভর্তা করব আজকে, আর সবাই খেতেও পছন্দ করে খুব। আর দুপুরের আইটেমের মধ্যে যদি একটা থাকে ভর্তার আইটেম, তাহলে কোনো তো কথাই নাই, আরও ভালো লাগে খেতে। তো বিচিগুলোকে সেদ্ধ করতে হবে। আর এদিকে ডিমগুলোকে ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। তো সব ডিমগুলোকে রান্না করব বাসায়। আমরা সবাই অনেকজনই, প্রায় 8-9 জন, 2 বেলা রান্না। আর শাকটাও প্রায় একদম ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো ভাজতে ভাজতে কতটুকু হয়ে গেছে দেখুন। তো শাক এমনই দেখতে অনেকখানি দেখা যায়, কিন্তু ভাজতে ভাজতে একদমই অল্প একটু হয়ে যায়, তাই না? আর এখানে আবার হচ্ছে কাঁঠালের বিচি সেদ্ধ বসিয়েছি। তো এটাকে সেদ্ধ করলে কি হয়, এটার যে লাল আবরণটা আছে এটা দিয়ে সুন্দর লাল যে রঙটা এটা বের হয়ে যায়, তাহলে ভর্তাটা দেখতে সুন্দর একটা কালার আসে। আর এখানে শাকটা তো ভাজা হয়ে গেছে আমার, শাক ভাজি নামিয়ে নিয়েছি। দেখুন আরও একটুখানি হয়ে গেছে ভাজতে ভাজতে। আর এখন আমি ডিমের ঝোল বসাবো, তার জন্য কড়াইতে এখন তেল দিয়ে দিব। এখন তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আলুগুলোকে দিয়ে দিব। ডিমের ঝোলে আলু দিব, তো বড় বড় করে ডিমের ঝোলে আলু কেটে নিয়েছি। মাংসের মধ্যে এরকম বড় বড় করে আলু দিই, তো ডিমের ঝোলে বড় করে আলু দিলে সবাই পছন্দ করে খেতে, তাই এইভাবে কেটে নেই। তো এখন আলুটাকেও লাল করে ভেজে নেব আমি। আর দিয়ে দিলাম লবণ। তো আলুতে যদি লবণ দিয়ে ভাজা হয় তাহলে লবণটা খুব ভালো যায় আলুর মধ্যে। তো আলুটাকে ভালো করে ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও ভালো লাগে। আলু তো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দিয়েছি। ডিমের আজকে পাতলা ঝোল রান্না করব। আর এদিকে হচ্ছে জিরে বাটা দিয়ে দিলাম। তো জিরে বাটা আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নিব। তো ভালোভাবে ভাজা ভাজা হোক। মশলাটা তো একদম সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়ো, আর দিব পরিমাণ মতন মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োর ঝালও আছে, তার সাথে আবার রঙটাও খুব ভালো। তো রান্না করলে খুব সুন্দর একটা কালার আসে, ঝালও আছে। তো আপনারা আবার অনেকে মনে করবেন না যে এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি না, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম জল দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষাবো আমি। মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো খেতে ভালো লাগবে তরকারি। আর আলুটার সাথে একসাথে মশলাটা কষাচ্ছি এই জন্য যেন আলুর মধ্যে মশলাটা খুব ভালো যায়। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। তো আজকে তো আমি পাতলা ঝোল রান্না করব, তাই জলের পরিমাণটা একটু বেশি দিব। তো আর একটু দিব। অনেকগুলো ডিম, তাই ঝোল আর একটু লাগবে। তো এতটুকুতেই হয়ে যাবে।
আর এদিকে কাঁঠালের বিচি ভর্তা করব, তার জন্য হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটাকে একদম শুকনো খোলায় ভালোভাবে টেলে নিতে হবে। এদিকে ঝোল ফুটে উঠেছে, আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। ঝোলে আগেভাগে ডিমগুলোকে এই জন্য দিয়েছি যেন ডিমের মধ্যে সব মশলাগুলি ভালোভাবে যায়, আর ডিমটা খেতেও ভালো লাগবে। আর এদিকে মরিচটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখন আমি ভর্তা বেটে নেব কাঁঠালের বিচির। তো দেখুন কি কি নেই, শুকনো মরিচগুলোকে নিয়েছি। এখন শুকনো মরিচের বোটাগুলোকে ছাড়িয়ে নেব। তো হয়ে গেল মরিচের সব বোটাগুলোকে ছাড়ানো। এখন এর মধ্যে দিব আমি লবণ। তো মরিচের সাথে লবণ দিয়ে বাটলে কি হয়, মরিচটা খুব সুন্দর গুঁড়ো হয়। এর জন্য মরিচটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন বেটে নেব। তো মরিচ এটাকে আগে গুঁড়ো করব ভালোভাবে। তো আমরা পাটায় বেটেই ভর্তা করে খাই, আর মশলাটাও পাটায় তৈরি করি, তাতে কিন্তু তরকারির স্বাদটাও ভালো আসে। তো মরিচটাকে তো গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি দিব পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কাঁঠালের বিচি ভর্তায় পেঁয়াজটা একটু বেশি লাগে, একটু বেশি হলে কি হয় ভালো লাগে খেতে। তখন পেঁয়াজটাকে আদো আদো করে হালকা করে চাপ দিয়ে আমি বেটে নেব। পুরোপুরি বাটবো না কিন্তু, শুধু হালকা চাপে যতটুকু হয় ততটুকুই। তো একটু থেতলে নিব আর কি, এরকমই হচ্ছে কথা। পেঁয়াজটাও কিন্তু অনেক সুন্দর লাল হয়ে গেছে, তাই না, মরিচের সাথে। পেঁয়াজটা কিন্তু আমার এই যে বাটা হয়ে আসছে। এখন দিয়ে দেবো কাঁঠালের বিচি। তো এক এক করে অল্প অল্প করে নিব, আর একটা একটা করে সুন্দর করে আমি কাঁঠালের বিচিগুলোকে ভর্তা করব। এদিকে কিন্তু আমি ডিমের ঝোল বসিয়ে দিয়ে ধুয়ে আসছি, আর এখানে ভর্তা করতে বসছি। দুপুরে রান্নাবান্না তো তাই একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দিয়েছি, মানে একটা রান্না করতে করতে আরেকটা নিয়ে আসছি। এই হচ্ছে কথা, যে দুইটাই হয়ে যাক। এদিকে ঝোল বসিয়ে দিয়ে এদিকে ভর্তা তৈরি করতে বসে গেছি। সবাইকে খাবার খেতে দিতে হবে, এদিকে বেলা হয়ে গেছে অনেক। আর এই যে চলে এলাম, বাটা তো হয়নি পুরোপুরি, ধুয়ে চলে আসছি। এদিকে ডিমের ঝোল হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেব আমি। এই যে ডিমের ঝোল নামিয়ে নিয়েছি, হয়ে গেলো ডিমের ঝোল রান্না। দেখুন মরিচের গুঁড়োতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। আর এদিকে এই যে বাটতে বসে গেছিলাম, বাটা হয়ে আসছে আমার। এখন হাতে ভালোভাবে মেখে নিব, সুন্দর করে এখন মেখে নিব। পেঁয়াজটার মরিচটার সাথে তো মাখাতে হয়ে গেছে আমার। এখন নামিয়ে নেব বাটির মধ্যে। তো বন্ধুরা এই যে ভর্তা নামিয়ে নিয়েছি, দুপুরে সব রান্নাবান্নাগুলো কমপ্লিট। এখন সবাইকে খেতে দিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন।